ষাট, এই তো ভারতবর্ষ সহ ছিল ইসলাম। তো 360 জন এসেই তো এই দেশে ইসলাম কায়েম করলো। তো এই 360 জন চট্টগ্রামে 12 জন, 12 আউলিয়াদের, আর এদিকে আছে বাদ বাকি জন 120 জন আছে মুরারবন সিফাসলা নাসিরুল। তো ওতে সারা বাংলাদেশ ঘুরে দেখলাম না, আর অন্য অন্য রাষ্ট্রে আছে এখন, ওরা স্বাধীন করে দিয়ে আমাদের ইসলাম দিয়ে না, কখনোই না। তাইলে তোমার কে শেষ বোঝে না। পীর ফকির আউলিয়ার দেশ এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে বর্তমান সময়ে অনেকেই পীর ফকির আউলিয়ার শিষ্য অর্থাৎ ভাব শিষ্যদের অনেক সময় আমরা ইসলামের শত্রু বলে গালি দিই, কখনো তাদের মারতে উদ্যত হই, কিন্তু সবসময় এটি ঠিক না। হ্যাঁ, কিছু ভণ্ড পীর ফকিরের শিষ্য থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এর মধ্যেও খাঁটিজন কিন্তু ঠিকই আছে। আজ তেমনই একজন খাঁটি পীর ফকিরের শিষ্য, তাকে আমি লালন ফকিরের অনুসারী হিসেবে জানি। ওনার নাম মতি পাগলা। ওনার যে ইসলাম সম্পর্কে ব্যাপক জ্ঞান এবং মা বাবার ভক্তির জন্যে উনি যে জ্ঞানগর্ভ আলাপ করলেন, তাতে আমি মুগ্ধ। এবং এই যে লালন অনুসারীদের অনেকে ইসলামের শত্রু বলে গালি দিয়ে তেড়ে যান, তাদের এই ভুল ভাঙাতেই আজকের এই ভিডিও। আসুন তাহলে ওনার দর্শনটা একটু শুনি এবং মা বাবার ভক্তি কিভাবে করতে হয় সেটি উনি আমাদের জানিয়েছেন। মার কবরের পাশে গিয়ে 3 বার আলহামদু, 3 বার কুলফল্লা, 1 বার আলহামদু পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে কাইন্দা কাইটা কইলে মার কবরের পাশে গিয়ে মার আত্মাও শান্তি পাবে, তোমার আত্মাও শান্তি পাবে। তো এই কারণে যারা বোঝে না তারা মার সম্বন্ধে বোঝে না, যে মা চলে গেছে, মা কখনো মরে নি, কারণ মা তো হৃদয়ে থাকে। তো ওই জায়গাতে তোমরা যাবা, আমার এইটাই অনুরোধ, মার সাথে কেউ বেদুই করো, তাই কিন্তু দুনিয়া আখেরাত দুইটাই অন্ধকার হয়ে যাবে। আহা, কি অসাধারণ করে তিনি বললেন মায়ের প্রতি দোয়া করার কথা। কারো মা যদি মারা যায় কিভাবে দোয়া করতে হয় সেটি উনি জানালেন। আর এই মানুষগুলোকে আমরা হত্যা করছি। আসুন এই বাউলদের বাঁচাতে আমার প্রত্যেকে বাউলদের পাশে দাঁড়াই, হাত বাড়াই। কি জিনিস মা, যে কি জিনিস এ তো বুঝবেই না। আল্লাহ মাকে প্রাধান্য কেন দিয়েছে? মার কথা বলছে 3 বার, বাবার কথা বলেছে 1 বার। সাইজি বলেছে মায়েরে বুঝিলে পাবি বাবার ঠিকানা, আগে মায়েরে বস, বুঝা গিয়া বাবার ঠিকানা লো, তারপরে অলির কাতারের মুক্তাকিন হ, মমিন হ, হিয়ার পরে অলির সাবজেক্ট অনেক দূর। আগে মা বাপ, আগে মা বাপ, হ্যাঁ আগে মা বাপ, হ্যাঁ। হিয়ার পরে মা বাপ যদি জ্ঞানী হয় তো গুরুর হাতে তুলে, তো মা তো আর বাবা গুরু, আর সবার আগে মা বাপ। বড় গুরু, কিন্তু ওই গুরু দিয়ে কাজ হবে না। হ্যাঁ, আমার খাজা গরিব নওয়াজ, তাহলে শোনো, 7 বছরের কালে ওনার বাবা মা কেউ ছিল না। তো ওনার ফল বাগান ছিল, ও ফল বাগানে হঠাৎ করে এক মজ্জুমুলি গেছে, ওলির নাম ছিল ইব্রাহিম কুঞ্জুরি। ও গেছে পরে তো খাজা গরিব নওয়াজ ফল দিল, কথা কইস না, তোর সমস্যা আছে। ফল বাগানেতে ফল কুড়াইয়া ডালা ভরে দিল, ওই খাইয়া কিছু খাইছে, একটা খাইয়ে কত সাবা ঠাবা খাজা গরিব মদ যাতায়াত দিয়েছে। ও খাজা গরিব নয় তো বুঝে গেছে, ও খেয়ে ফেলেছে। খাইয়া ওখানটা খাইছে, আর এদিকটা পাগলা চলে গেছে, পাগলাকে আর বিচারা পাচ্ছে না। ওখানে ওদিকে সাথে সাথে ও দেখতেছে ফল খাইয়া 7-8 7 জন তো ক্লিয়ার দেখা যাচ্ছে, নিচে উপরে সব সব দেখতে পাচ্ছে। এই ফল বাগান বিক্রি করে দিয়ে কিছু মানুষের গরিব মধ্যখরির ভিতরে দিয়ে, আর নিজের কাছে কিছু অর্থ নিয়ে এই যে বারো গেলে নিজের জন্মভূমি ছেড়ে। তো কে বলেছে যে তোর জন্মভূমির মাটিতে এত দাম? রাসূল মক্কা ছেড়ে মদিনা চলে গেছে, মক্কার মানুষের টাকাকে ভালোবাসছে, রাসূল টাকাই দিয়েছে, ও মরুভূমি টাকাই দিয়েছে, মদিনার মানুষের রাসূল চেয়েছে, রাসূলই পেয়েছে।